স্কুল ছুটি হলেই তাকিয়ে থাকি রাস্তার দিকে, কখন তোষা বাড়িতে ফিরবে। সেই অপেক্ষাই যেন আমার বিকেলের সবথেকে বড় কাজ। দরজা খুলেই দেখি ক্লান্ত মুখে দাঁড়িয়ে আছে আমার সেই ছোট্ট তোর্সা। জুতো খুলেই ব্যাগটা রেখে এক দৌড়ে আমার কাছে এসে বলে, মাম্মি খুব খিদে পেয়েছে। এই মুহূর্তটা যেন আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। তুমি আমি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিতে বলি। ততক্ষণে আমি প্লেটে করে খাবার সাজিয়ে দিই। খাওয়া হয়ে গেলে কিছুটা পরিমাণ ফলের জুস দিয়ে দিই। সারাদিন স্কুলে থাকার পর সে যখন বাড়িতে ফিরে তার খাবারটা আমি খুব যত্ন করেই দিই। তারপর আমি কিছুক্ষণ রেস্ট করতে বলি। স্কুল থেকে এসে ভীষণ ক্লান্ত থাকে। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে নেয়। সন্ধ্যের টিফিন হয়ে গেলে কখনো বাইরে পড়তে যাওয়ার প্রস্তুতি, আবার কখনো দিন বাড়িতে ম্যাম পড়াতে আসেন। পড়াশোনা শেষ হতে না হতেই রাতের প্রস্তুতি শুরু হয়ে যায়। সারাদিনের ব্যস্ততার শেষে একসাথে বসে খাওয়া মুহূর্তটা যেন সব থেকে শান্তির। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে একটু গল্প, পরের দিনের ব্যাগটা গুছিয়ে নেওয়া, স্কুলের ইউনিফর্ম ঠিকঠাক করে রাখা। এভাবেই আমার বিকেল থেকে রাত কেটে যায়। ক্লান্তি থাকে, ব্যস্ততা থাকে, কাজের শেষ থাকে না। তবুও মেয়ের মুখের হাসি আর ছোট্ট গল্প আর তার পাশে থাকার সুখ আমার সব কিছুকে সুন্দর করে দেয়। এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আমার জীবনে সবথেকে আনন্দের। এই ব্যস্ত বিকেল আর ভালোবাসায় ভরা রাত, এটাই আমার প্রতিদিনের জীবন। তো বন্ধুরা, অনেক গল্পই করে ফেললাম আজ। তোমরা অবশ্যই জানিও আমার গল্পগুলো কেমন লাগছে।